হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে আমি নিয়ে নিয়েছি কিছুটা রাঙা আলু। রাঙা আলু ভীষণ উপকারী একটি জিনিস। এই রাঙা আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর রাঙা আলুতে রয়েছে প্রচুর ফাইবার, আমাদের কনস্টিপেশন রিলিভ করতে এটি সাহায্য করে। রাঙা আলুগুলোকে, যেহেতু রাঙা আলুতে মাটি থাকে, ওই জন্য আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি। রাঙা আলুগুলোকে আমি প্রথমে ছুলে নেব, বেশ ভালোভাবে এগুলোকে ছুলে নেব। ভালোভাবে আমি ধুয়ে নিলাম, প্রচুর মাটি ছিল। রাঙা আলুতে আরও রয়েছে বিটা ক্যারোটিন আর রয়েছে ভিটামিন এ, যেগুলো শিশুদের জন্য ভীষণ উপকারী। শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট এবং শিশুদের চোখ ভালো রাখতে কিন্তু সাহায্য করে। আমি এই রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। রাঙা আলুগুলোকে আমি তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এইভাবে ঝুরি করে নেব, খুব সরু সরু করে কেটে নেব। রাঙা আলু অনেকভাবেই খাওয়া যায়, সবজিতে দিয়ে বা ডালে দিয়ে বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভীষণ উপকার। আমি একটু বেশ সরু মতো করেই কেটে নিচ্ছি এগুলোকে। আমার রাঙা আলুগুলো এইভাবে ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এগুলো জলে ভিজিয়ে রাখলে বেশ সাদা হয়, পরিষ্কার। আমি জলে ভিজিয়ে রাখিনি, কারণ আমার জলে ভিজিয়ে রাখলে একটু এই রেসিপিটি বানাতে অসুবিধে হবে, সেই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েকটি আমন্ড ও ক্যাশু নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, যেই দুধটিকে আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকটা করেছি, মানে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে। এখানে আমি এই বাটিতে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আমি এই গুঁড়ো দুধটিতে একটু জল দিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এই দুধটিকে বেশ একটু ভালোভাবে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। একটু আমি ঈষদুষ্ণ জল দিয়েছি। দুধগুলোকে আমি ফুটিয়ে এরকম ঘন করে নিয়েছি। এবার আমি এখানে আমার এই কেটে রাখা রাঙা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই দুধের সঙ্গে এগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইদিকে এখানে আমি যে গুঁড়ো দুধ নিয়েছিলাম, এটিকে বেশ ঘন করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এটি ফুটতে শুরু করেছে। বেশ এইভাবে আমি একটু নাড়তে থাকবো। এইভাবে যখন ফুটতে থাকবে, তখন আমি যে গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিয়েছিলাম, সেই দুধটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধগুলো এভাবে দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি নাড়তে থাকবো। গুঁড়ো দুধ দিলে একটু টেস্ট বেড়ে যায়, মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আমি
এটাকে বেশ এইভাবে নাড়ছি। পুরো দুধে আমি এই রাঙা আলুগুলোকে সেদ্ধ করব। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, রাঙা আলুর পায়েস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, যারা সব সময় আমার পাশে রয়েছেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকতে অনুরোধ করছি। এবার এখানে আমি দিয়ে নেব দুটো তেজপাতা। দুটো আমি তেজপাতা দিয়ে নিচ্ছি। এবার তেজপাতা সহ এগুলোকে আমি আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি যে ক্যাশু আর আমন্ডগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এতক্ষণে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে। পায়েসের যেমন ফ্লেভার, ঠিক সেরকমই একটা ভীষণ সুন্দর ফ্লেভার। আর আমার এই রাঙা আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে গ্রেট করে রাখা আমন্ড ও ক্যাশুগুলোকে দিয়ে নিলাম। ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি কোনোদিনও রাঙা আলুর পায়েস না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত বানিয়ে দেখবেন। এই পায়েসের কিন্তু প্রেমে পড়ে যাবেন। এটি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। এই বাটি দিয়ে আমি চিনি, এখানে আমি এক বাটি চিনি দিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খান সেই হিসেবে ব্যবহার করবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই বেশি মিষ্টি দিয়ে বানিয়ে নেবেন। চিনি দেবার পরে আমি ভালোভাবে মিশিয়ে আর একটুক্ষণ আমি ফুটিয়ে নেব। চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি আরও একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদে রাঙা আলুর পায়েস আমার এই রাঙা আলুর পায়েস হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রাঙা আলুর পায়েসের রেসিপিটি রেডি টু সার্ভ। উপর থেকে আমি একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে কেটে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।